প্রিয় ভাই বোনেরা, একবারও ভেবে দেখেছেন এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, কোনো কান্না নেই, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মৃত্যু হবে না। হ্যাঁ, এমনই একটা জায়গা, যে জায়গা সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কোনো আত্মাই জানে না তার মধ্যে চোখ জোড়ানো কী কী নিয়ামত রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত নাম্বার 17। আজ আমরা কথা বলবো জান্নাত নিয়ে। শুধু গল্প নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের বাস্তব চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাত কি? জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য চূড়ান্ত পুরস্কার। এটি কোনো কল্পনার রাজ্য নয়, বরং বাস্তব, চিরস্থায়ী এবং সুখের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের অন্তর কল্পনাও করেনি। সহিহ বুখারী ও মুসলিম। জান্নাতের সৌন্দর্য কেমন হবে? কোরআনে জান্নাতকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে, দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সেখানে রয়েছে ফলমূল এবং তারা যা চায় তাই। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 57। সেখানে থাকবে সোনার প্রাসাদ, মুক্তার তাঁবু, রেশমের পোশাক, মসৃণ বালিশ, আরামদায়ক আসন। জান্নাতের মানুষের চেহারা ও বয়স কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতীরা সবাই হবে আদম আলাইহিস সালাতু ওয়াস-সালামের আকৃতিতে, অর্থাৎ 60 হাত লম্বা, বয়স হবে 33 বছরের যুবক। সহিহ বুখারী। সেখানে কেউ বুড়ো হবে না, কেউ অসুস্থ হবে না, কেউ কোনো ক্লান্তিও অনুভব করবে না। জান্নাতের খাবার ও পানীয় কেমন হবে? জান্নাতের খাবার হবে এমন, আপনি খাবেন ঠিকই, কোনো ওজন বাড়বে না, খেলে পেট ব্যথা হবে না বা কোনো অপবিত্রতা বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবে ও পান করবে, কিন্তু পেশাব বা পায়খানা করবে না। সহিহ মুসলিম। জান্নাতে কষ্ট, হিংসা, দুঃখ থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব রাগ ও বিদ্বেষ দূর করে দিব। সূরা আল আরাফ আয়াত নাম্বার 43। আর জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে, আদম জাতির জন্য সব থেকে বড় একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দেখা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখবে, কোনো কষ্ট ছাড়াই। সহিহ বুখারী। এটাই জান্নাতের চূড়ান্ত সাফল্য। জান্নাতে প্রবেশ করবে কারা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্যই জান্নাত। সূরা আল কাহফ 107 নম্বর আয়াত। প্রিয় ভাই বোনেরা, এই জান্নাত কোনো স্বপ্ন নয়, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আজ যদি আমরা নামাজ ঠিক করি, গুনাহ ছেড়ে দেই, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছে সেই পথে চলি, তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। এই জন্য দেরি কিসের? আল্লাহ যা করতে বলেছেন তা করব, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবো। আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অপর মুসলমান ভাইদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেন। খোদা হাফেজ।